সো 'ফ্যান্টাস্টিক ফোর' ফার্স্ট স্টেপের ট্রেলার চলে এসছে। তো এটা কি ২০০৭ এ যে 'ফ্যান্টাস্টিক ফোর: রাইজ অফ সিলভার সার্ভার' হচ্ছে তারই রিমেক হচ্ছে নাকি? মানে প্লট পয়েন্ট এবং ক্লাইম্যাক্স এর ডিজাইনটা দেখে আমার ওরকমই লাগলো। তো স্টোরিটা সিম্পল। তো এখানে দেখা যাচ্ছে 'ফ্যান্টাস্টিক ফোর' তারা একটা জায়গায় গিয়েছিল, সেখান থেকে নিজের পাওয়ার পেয়েছে। মানে অরিজিন স্টোরি যেটা রয়েছে সেটাই। তো সু স্টর্ম যে রয়েছে সে এখন প্রেগন্যান্ট এবং কেউই তেমনি মানে টিমে যে কেমিস্ট্রি রয়েছে সেটা খুব ভালো। কেউই তেমনি ডিপ্রেসড না, কেউই নিজের পাওয়ার নিয়ে তেমনি ডিস্টার্বড নয়, যেটা অন্য সিনেমায় দেখিয়েছিল। অন্য দুটো সিনেমায় দেখিয়েছিল। তো মোটামুটি ওই ওয়ার্ল্ডের সবাই ওদেরকে খুব ভালোবাসে। দে আর ভেরি beloved, সবাই ওদেরকে খুব রেসপেক্ট করে অ্যান্ড দে হ্যাভ ডান সাম গুড ডিডস। এবং এটা একটা প্যারালাল ইউনিভার্স এর সেট রয়েছে এবং এটা 1960s কি 70s এর সেট রয়েছে এই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে। এবং ইটস আ ফিউচারিস্টিক রেট্রো কাইন্ড অফ আ লুক, সেটা ওরা বলেই দিয়েছিল। এবং ফ্যান্টাস্টিক ফোরের আমরা কার, স্পেসশিপ, যে ওদের রোবট গুলো রয়েছে, রোবটটা রয়েছে, গুলো তো না, রোবটটা রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং মোস্ট অফ দেম আর ভেরি কমিক অ্যাকিউরেট। এবং আমরা সবাই জানতাম এখানে গ্যালাক্টাস থাকবে এবং সিলভার সার্ভার থাকবে। সিলভার সার্ভার এখানে একজন মেয়েকে করা হয়েছে এবং সে এসে বলছে যে তোমার ওয়ার্ল্ড কনজিউম করতে গ্যালাক্টাস আসছে। তো ওরা ওয়ার্ল্ডটাকে প্রোটেক্ট করতে পারবে কি পারবে না, এবং ওরা মিডিয়ার সামনে খুব বাজেভাবে জর্জরিত হবে। তো সেইগুলো নিয়ে এবং সুশ্রম প্রেগনেন্ট, তো সেই সমস্ত বাধা অতিক্রম করে ওরা কি ওয়ার্ল্ডটাকে বাঁচাতে পারবে কি পারবে না। এবং ফাইনালি ভিক্টর ভন ডুম কখন আসে সবাই জানে, পোস্ট ক্রেডিট সিনে আসবে। এবং আই এম ভেরি সার্টেন প্রবাবলি ওয়ার্ল্ডটাকে হয়তো বাঁচাতে পারবে না এবং সেই জন্য ওরা ব্যাটল ওয়ার্ল্ডে চলে যাবে, যার জন্য অ্যাভেঞ্জার্স ডুমসডে হবে। তো দেখা যাক সেটা কিভাবে কনস্ট্রাক্ট করে। তো এইটা প্লট। এবং ২০০৭ যে রাইজ অফ সিলভার সার্ভার ছিল সেখানেও কিন্তু প্লটটা সিমিলারই ছিল। ওখানে বিয়ে হচ্ছিল এবং এখানে দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে না, বাট শি ইজ প্রেগনেন্ট। তো এখানে কাস্ট এন্ড ক্রিউ এর যে কেমিস্ট্রি রয়েছে সেটা আমার খুব ভালো লেগেছে। লুক অ্যান্ড ফিল ইজ ভেরি প্রিমিয়াম, দ্যাট ইজ গুড। কিন্তু কথা হচ্ছে লরেন্স ফিশবার্ন, যাকে আপনারা জন উইকেও দেখেছেন, ম্যাট্রিক্সে মরফিয়াসের রোল সে করেছিল, বা আপনারা যদি অ্যান্টম্যান পার্ট 2 দেখেছে সেখানে গলায়তের রোলে সে ছিল। তো সে ১ম সিলভার সার্ফারের গলা দিয়েছিল। এখানে অন্য আরেকজন দিচ্ছে, সে ওজার্কে ছিল। তো কথা হচ্ছে সে সেই অরাটা আনতে পারবে কি পারবে না? সেই গলায় সেই বিটটা আনতে পারবে কি পারবে না? সেরকম একটা গ্র্যাভিটাস, সেই গ্র্যাভিটিটা আনতে পারবে কি পারবে না? সেই ইনটেনসিটিটা আনতে পারবে কি পারবে না? সেটাই হচ্ছে আসল কথা। এবং সিলভার সার্ফের যে ব্যাক স্টোরি রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ আ লিটল স্যাডেনিং। অ্যান্ড সিলভার সার্ফার ইজ আ ভেরি মাইটি পাওয়ারফুল বিইং। তো তাকে কিভাবে ট্রিট করে সেটা খুব ইম্পোর্টেন্ট দেখার। এবং আমরা সবাই জানি জনি স্টর্মের কিন্তু একটা ইগোর একটা ব্যাপার রয়েছে। সেই ইগো জিনিসটা এখানে কি দেখাতে পারবে? সেই ইগোটাকে ওভারকাম করতে পারবে? সেই জিনিসটা। এবং বেনের কিন্তু একটা ছোট ডিপ্রেশনের স্টেটও রয়েছে। মানে যে দ্য থিং যাকে আপনারা ওই পাথরের মতন দেখছেন, তার কিন্তু একটা মাইল্ড ডিপ্রেশন মতন কিন্তু মাইন্ডের ভিতর রয়েছে। তো সেই জিনিসটা ওরা কি এক্সপ্লোর করতে পারে কি পারে না? সেটা হচ্ছে একটা কথা। এবং গ্যালাক্টাসকে কিভাবে ওরা এখানে রিপ্রেজেন্ট করে? ওয়ান ডাইমেনশনাল জাস্ট অ্যাজ আ ওয়ার্ল্ড কনজিউমার হিসেবেই থেকে যায় কিনা? তো এরকম প্রচুর প্রশ্ন রয়েছে। ট্রেলারটা দেখে ইন্টারেস্টিং লাগলো এবং ট্রেলারের মোটামুটি প্লট পয়েন্ট আমরা বুঝতে পেরে যাচ্ছি। তো নতুন কি আনে? কিভাবে এক্সিকিউট করে? অন্য কি লুকিয়ে রেখেছে? সেইগুলো এবার দেখার বিষয়। ২০০৭ এর সিনেমাটা থেকে এটা কতটা ভালো হয়। ২০১৪ কি ১৫ এ একবার হয়ে গিয়েছিল যেখানে মাইকেল বি জর্ডান, মর্ডেন এরা সবাই ছিল। সেটার থেকে কতটা ইমপ্রুভ হয় সেইগুলোই দেখার বিষয়। আশা করি সেইগুলোর থেকে তো ভালো হবে। এবং ডুমসডে কে কিভাবে সেট আপ করবে পোস্ট ক্রেডিট এর ভিতর, সেগুলো দেখবার বিষয় হবে। তো দেখা যাক। আমার তো মনে হলো ২০০৭ এর সিনেমাটারই একটা রিহ্যাশ ভার্সন হচ্ছে। সো আমার তেমনি কিছু ইন্টারেস্টিং লাগলো না। এবার দেখা যাক, হয়তো যে বিগ স্ক্রিন এক্সপেরিয়েন্স দেবে সেখানে হয়তো ভালো লাগবে। দেখা যাক, ৩ মাস পর তো সিনেমাটা আসছেই।